اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ميدور ہو مجبور ہو اے سید عالم ميدور ہو مجبور ہو اے سید عالم दीदार दिखा देने की आवाज सुना दो दीदार दिखा देने की आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ए जुमला जगह जिसके तजल्ली से उजाला ए जुमला जगह जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह महान अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुक्रिया जे महान रब्बुल आलामीन सलातुल मागरिबेर नामाज आदाय करार पर दीनी मजलिसे बसार तौफिक दान करेছেন এজন্য সকলেই দিল থেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র তার রবের ইবাদতের জন্য। আর মুসলমান, ইবাদত করতে হলে সর্বপ্রথম তোমার ঈমান আনয়ন করা লাগবে। বেঈমানের উপর তো নামাজ ফরজ না, নামাজ ফরজ না। কাফেরের উপর তো নামাজ ফরজ না, যাকাত ফরজ না। সর্বপ্রথম তোমার ঈমান আনয়ন করা লাগবে। ও মুসলমান ইমানদার, সবাই জন্ম নিতে বানা, সবাই মুসলমানিত্ব নিয়ে দুনিয়াতে আগমন করে। অতঃপর সে তার বাপ দাদা যদি মুসলমান থাকে সে মুসলমান হয়ে যায়, আর যদি তার বাপ দাদা খ্রিস্টান ধর্মে থাকে তাহলে সে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়, ঠিক কিনা? মুসলমান আবার কেউ কাফের থেকে মুসলমান হয়ে যায়, জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে যায়। তেমনি ভাবে তাকায় দেখো 27 বছরের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করতে যায় মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান আবার কোন ইহুদি মুসলমান হয়ে আবার মুসলমান পদে ত্যাগ করেছে, ঠিক কিনা? তেমনি ভাবে তাকায় দেখা যায় উকবা ইবনে আবি মুগীত, তিনি মক্কার খাদ্যমন্ত্রী ছিলেন। তখনকার সময় মক্কার ভিতরে অভাব অনটন চলতেছিল। উকবা ইবনে আবি মুগীত মনে মনে ভাবে, কয় আমি তো মক্কার খাদ্যমন্ত্রী, আমি পারলে তো মক্কার সমস্ত লোকদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতে পারি। তখন উকবা ইবনে আবি মুগীত মক্কার সমস্ত লোককে দাওয়াত দিয়া দিল। সবাই মক্কায় উকবা ইবনে আবি মুগীতের বাড়িতে উপস্থিত হয়ে গেল। রাসূল সহ উকবা ইবনে আবি
আবি মুগিতের বাড়িতে উপস্থিত। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাতে যাও আমার নবী মুহাম্মদ কে জানাতে আমার নবী যাতে উকবা ইবনে আবি মুগিতের সাথে যেন কোনো লোকমার সম্পর্ক না রাখে, উকবা ইবনে আবি মুগিতের সাথে যেন তাওহীদের কালেমার সম্পর্ক রাখে। হযরত জিবরাইল খবর পৌঁছে দেওয়ার পর রাসূল দস্তরখান থেকে দাঁড়ায় গেল। উকবা ইবনে আবি মুগিত আয়েশা কয়, এর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি দাঁড়াইলা এর কারণ কি? রাসূল বলে, কয় উকবা আমি তোমার সাথে লোকমার সম্পর্ক রাখতে চাই না, আমি তোমার সাথে তাওহীদের কালেমার সম্পর্ক রাখতে চাই। তখন উকবা ইবনে আবি মুগিত কয়, এটা কোনো ব্যাপার হইল নাকি? তখন রাসূলের হাতে হাত মিলায়া উকবা ইবনে আবি মুগিত মুসলমান হয়ে গেল। সকলে কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রচার হয়ে গেল। উকবা ইবনে আবি মুগিত তার বাপদাদার ধর্মে নাই, তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। এই খবর উতবা, সাইবা, আবু জাহেল, উমাইয়া ইবনে খাল তারা শুনা উকবা ইবনে আবি মুগিতের বাড়িতে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে কয়, কিরে উকবা তুই তোর বাপ দাদার ধর্ম ছাইরা দিলি, তোর পূর্বপুরুষের ধর্ম ছাইরা দিয়া তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। তখন উকবা ইবনে আবি মুগিত কয়, রাজনীতি করো বেটা, রাজনীতি বোঝো না। তখন উকবা ইবনে আবি মুগিত কয়, গতকালকে যে কালেমা আমি পড়েছিলাম সেই কালেমা আমার লফজি কালেমা ছিল, সেটা আমার কলবি কালেমা ছিল না। তখন আবু জাহেল কয়, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? তখন কয়, রাসূলের সামনে যায় থুতু নিক্ষেপ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, থুতু নিক্ষেপ করতে হবে। তখন আবু জাহেল পরের দিন সকালবেলা উকবা ইবনে আবি মুগিত রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হইয়া রাসূল তখন সাহাবায়ে কেরামকে নিয়ে মাশওয়ারা করতেছিল। তখন রাসূল উকবা ইবনে আবি মুগিতকে দেখা কয়, আমার নব মুসলিম উকবা ইবনে আবি মুগিত আসতেছে, রাসূল ইস্তেকবাল করতেছে। তখন উকবা ইবনে আবি মুগিত কাছাকাছি হইয়া উকবা ইবনে আবি মুগিত কয়, কিরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, গতকালকে আমি যে কালেমা পড়েছিলাম সেটা আমার কলবি কালেমা ছিল না, সেটা আমার লফজি কালেমা ছিল, আমার রাজনীতির কালেমা ছিল। গতকালকে যদি আমি কালেমা না পড়তাম আমার দস্তরখান থেকে হাজার হাজার মুসলমান ওইটা যাইতো গা, আমার মেলাটা নষ্ট হয়ে যাইতো। তাই উকবা আমি রাসূল তোমার হাতে কালেমা পড়েছিলাম, আজকে আমি তোমার সামনে থুতু নিক্ষেপ করে কালেমা পদত্যাগ করলাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুগিত দুনিয়ার বড় ক্ষমতাধর ছিল, কিন্তু আখিরাতে কোনো ক্ষমতাও পাবে না, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। মুসলমান ইমানদার উকবা ইবনে আবি মুগিত কিয়ামতের মাঠে আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জানি ওয়া
আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। কিয়ামতের মাঠে আফসোস করবে আর এই আয়াতগুলো পড়তে থাকবে, কোনো কাজ হবে না। কারণ দুনিয়ায় সে মুসলমান হয়ে আবার রাসূলের সাথে বেয়াদবি করেছে, মুসলমানিত্ব পদত্যাগ করেছে। রাসূল তখন কষ্ট পায় আর কয় উকবা, তুমি আমার হাতে মুসলমান হয়েছিলা, এখন তুমি আবার তোমার পূর্বপুরুষের ধর্ম গ্রহণ করে নিলা। কিয়ামতের মাঠে তুমি আফসোস করবা, কিন্তু কেউ দেখার মতো তোমার থাকবে না। মুসলমানি বান্দা তখন জিব্রাইল পাঠা দেয়, কয় যাও, কয় আমার নবীর যায় সান্ত্বনা দাও। উকবা যত বড়ই বেটাগিরি করুক না কেন, কারণ সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামে যখন যাবে তখন আফসোস করবে আর বলতে থাকবে, আমি যদি উতবা সাইবা আবু জাহেল বন্ধু না বানাইয়া, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে বন্ধু বানাইতাম, আজকে আমার এই সমস্যা হয় না, জাহান্নামে যাওয়া লাগে না। আমি তো রাসূলের হাতে হাত মিলায় জান্নাতে যাইতে পারতাম। তখন আফসোস দেখবে আর করবে, আর কোনো কাজ হবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, চিরস্থায়ী সে জাহান্নামের আগুনে পড়তে থাকবে। দুনিয়ার সামান্য আগুন তো প্রথমে জামায় লাগে, এরপর পশমে লাগে, এরপর চামড়ায় লাগে, এরপর ভিতরে যায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন তোমার শরীরে লাগবে না, তোমার প্রথমে কাপড়ে লাগবে না। জাহান্নামের আগুন প্রথমে যায় তোমার কলিজার ভিতরে থাবা মারিয়া ধরবে। আর পড়তে পড়তে যখন চাই হয়ে যাবে, আমি আল্লাহর কাছে বলবে, ও মালিক, জাহান্নামে পড়তে পড়তে এখন পানির পিপাসা লেগে গেছে গা। যখন পানি চাইবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, কবে ও ফেরেশতা যাও, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুন, যাক্কুন নামক ফলটা তাকে খাওয়ায়া দাও। যাক্কুন নামক ফল খাওয়ানোর পর নারী পুরী যা আছে সব পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে। মুসলমান, দুনিয়াতে যদি ভালো কাজ করে যাইতে পারো কবরে, তোমার কবরটা হবে একটি সুন্দর জান্নাতের ঘর। আর যদি দুনিয়াতে